আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে অনেক মজাদার আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সকালের নাস্তায় ঝটপট একদম অনেক মজাদার যে খিচুড়ি রান্নার আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। এই খিচুড়িটা আচার বা ডিমের সাথে খুব মজা লাগে। আমি ছোলা বুটের যে এত মজাদার একটা খিচুড়ি শেয়ার করব, এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আবার নতুন কোনো ভিডিও পেয়ে চলে আসতে যেন পারেন। আর এই রেসিপিটা এতটাই মজাদার লাগে, এটা একদম সিম্পলভাবে হাতে মেখে ঝটপট ছোলা বুটের ভাতের চালের সেদ্ধ চাল দিয়ে এটা আমি রান্না করব। এখানে প্রথমে আমি ছোলা বুটটা রাতের বেলায় আমি ভিজিয়ে রাখছিলাম, বড় ডাল আর ছোলা বুট। এই যে দেখুন, এটা আমি রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম, সকালে আমি খিচুড়ি রান্না করব সেই জন্য। এই যে দেখুন, ছোলা বুটটা সুন্দরভাবে ভেজে গেছে, আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, মানে যে চাল দিয়ে সাধারণত আমরা ভাত খাই। এটা পোলার চাল না, এটা হলো সেদ্ধ চাল। আর হচ্ছে মসুর ডাল এখানে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি দুইটা আলু, মানে বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি, 2 টুকরা দারচিনি। এখন আমি এইগুলো সব কিছু মানে মিক্স করে একদম হাতে মাখিয়ে ঝটপট এই ছোলা বুটের খিচুড়িটা রান্না করব। এই যে দেখুন, আমি এখানে প্রথমত দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিলাম রসুন কুচি, এখানে দিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ আমার মানে ঘরে আর কি কম ছিল দেখে আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা কালো এলাচ, আর দিয়ে দিলাম কুচি করে রাখা আলু এভাবে কুচি করে রেখে খিচুড়ি দিলে অনেক মজা লাগে। আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি ভিজে রাখা ছোলা বুটগুলো এভাবে ছোলা বুটের হাতে মাখিয়ে যদি আপনারা খিচুড়ি রান্না করেন এতটাই টেস্টি লাগে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচের মতন। এখন আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া 1/2 চামচের মতন, আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়াটা সামান্য করে দিলাম, কারণ এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়েছিলাম, আর আস্ত জিরা দিয়ে দিলাম। এই যে এখানে আমি সাদা তেল দিচ্ছি, আর এখানে বাটা মশলা দিচ্ছি, পেঁয়াজ, রসুন ও জিরা মানে আদা সব কিছু বেটে নিয়েছিলাম, সেই বাটা একটু মশলা দিলাম। এভাবে খিচুড়ির মধ্যে একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখুন, আমি হাতে মাখিয়ে নিব সুন্দর করে, সব রকম মশলা একদম মিক্স করে নিচ্ছি। এই খিচুড়িটা হতে একদম সময় লাগে না, ঝটপট দেখবেন সকালে আপনার যদি ঘুম থেকে উঠতে লেট হয়, এভাবে ঝটপট এরকম খিচুড়ি বসিয়ে দিয়ে ঘরের কাজ সারতে সারতে দেখবেন আপনার খিচুড়ি হয় একদম রেডি হয়ে থাকবে। এতটাই মজা লাগে আর এতটাই মানে টেস্টি হয় এভাবে রান্না করলে। এই যে আমি খিচুড়িটার মধ্যে পানি দিয়ে দিলাম, পানিটা আমি একটু কমাই দিয়েছি, কারণ এটার মধ্যে আলু আছে, ছোলা বুট আছে, চালের পরিমাণে আমি পানিটা দিয়েছি। এই যে আমি চুলাত বসিয়ে দিলাম। আর আমার ভিডিওটা প্লিজ আপুরা ও ভাইয়ারা ভিডিওটি দেখেন, কিন্তু কোনো ভিডিও দেখে লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, এই জন্য বলতেছি প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে একটা লাইক করবেন, লাইক করে কমেন্টে বলে যাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকেন, পরে দেখি আবার সাবস্ক্রাইব তুলে নেন, প্লিজ সাবস্ক্রাইব করে যদি পাশে থাকবেন, তাহলে সাবস্ক্রাইব উঠাই যদি নেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নাই, বন্ধু হয়ে পাশে থাকতে পারলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, খিচুড়িটা পাক উঠে একদম মানে আমি এই পর্যায়ে এখন ভাত ডাল ফুটছে না, আমি এখন হিটটা একদম কমাই রাখবো, তাহলে ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হবে। আমি পানিটা একটু কমাই দিয়েছি। এই ছোলা বুটের খিচুড়িটা কিন্তু আপনার নরম নরম হলে ভালো লাগে না, একটু ঝরঝরে টাইপের হলে ভালো লাগে, কারণ এটার মধ্যে আলু আমি দিয়েছি কুচি করে। এই যে দেখুন, আমি এখানে হালকা করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার একটু আরও 5 মিনিটের মতো আমি দমে বসিয়ে রাখবো, তারপর আমার খিচুড়িটা হয়ে যাবে। এরপর আমি খিচুড়িটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে আমার খিচুড়িটা এতই সুন্দর হয়েছে। আর এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খুব সিম্পলভাবে অসাধারণ স্বাদের একটা খিচুড়ি। এই যে দেখুন, এখন খিচুড়িটা পারফেক্টভাবে ফুটে গেছে। এটা আমি দমে রেখে দিয়েছিলাম আরও 5-7 মিনিট। এরপর আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এই খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে।
একদম মানে ঝরঝরে ও পারফেক্ট খিচুড়ি। খিচুড়িটা বেশি মানে ঝরঝরে হয়েছে না, বেশি নরমও হয়েছে না, মানে খিচুড়ি মানে পারফেক্টভাবে হয়েছে, খিচুড়ি যেরকম হয় আর কি। আর এটা এতটাই টেস্টি ও মজা ছিল, আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন মাশাআল্লাহ দিলাম খিচুড়ির লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা লোভনীয় ছিল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।